জিহান বর্তমানে ফিরে আসলো। তনিমা যত জিহানের দিকে আসছে তত রাগে ফুঁসছে জিহান। পারলে যেন খুন করে ফেলতে পারলে জিহানের শান্তি লাগত, কিন্তু নিজের রাগকে সংযত করল জিহান। সময় সুযোগ বুঝে তন্ময় আর তনিমাকে দেখে নিবে। আগে আমি সুস্থ হয়ে তারপর তোদের বোঝাবো জিহান শেখ কি করতে পারে। তনিমার পাশে এশাও ছিল। লিভিং রুমের দিকে আগাতে আগাতে জিহানের দিকে একবার তাকিয়েছিল এশা। নজরে আসলো ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে জিহান। এশা কিছু বুঝে উঠতে পারল না জিহান এভাবে কেন তাকিয়ে আছে তাদের দিকে। জিহানের সামনে এসে তনিমা আর এশা দাঁড়ালো। নরম স্বরে তনিমা বলে উঠল, ভালো আছেন জিয়ান ভাইয়া? জিহান তাকালো না তনিমার দিকে, না তাকিয়েই কোনোরকম বলল, ভালো। ইচ্ছে না থাকা সত্ত্বেও জিহানের সাথে কথা বলতে হলো তনিমার। না হলে সায়না তালুকদার অনেক প্রশ্ন করবেন, সাথে রাগ হবেন। পাশে ঘুরে ফাবিয়া শেখকেও তনিমা জিজ্ঞেস করল, ভালো আছেন ফুপু? সায়না তালুকদারের মেয়ে দেখে ফাবিয়া শেখ পছন্দ করেন না তনিমাকে, যার জন্য সুযোগ পেলে নিজে তো কটু কথা শুনিয়ে থাকেই, সাথে অনেক অন্যায় করে তনিমার সাথে। কিন্তু তনিমা সব মুখ বুজে সহ্য করে থাকে। তনিমা নিজের বাবার পরিচয় সম্পর্কে কিছুই জানে না, আর না কখনো সায়না তালুকদার বলেছে। কে তনিমার বাবা, পরিচয় কি বা নাম কি, তনিমা কখনো সাহস করেও জিজ্ঞেস করতে পারে না সায়না তালুকদারকে। তনিমা নিজের মনের মধ্যে কথাগুলো ভাবছে। সায়না তালুকদার এক প্রকার বলতে গেলে তনিমাকে কন্ট্রোল করে, কিন্তু সেটা তনিমা বোঝে না। হঠাৎ করেই এশার ডাকে তনিমার ধ্যান ভাঙে। নিজের ভাবনা থেকে তনিমা বের হয়। জিহানদের মাঝে তনিমা আর এশা বসল না। কথা শেষ করে নিজেদের রুমের দিকে চলে গেল। ওয়াসিফ নিজের রুম থেকে বের হয়ে তার মা আফরোজা তালুকদারের সাথে কথা বলে বের হলো বাড়ি থেকে। ওয়াসিফ আজ হাসপাতালে যায়নি, ছুটি নিয়েছে কাজ থেকে। চৌধুরী বাড়ি থেকে আসার পর থেকেই ওয়াসিফের আর ভালো লাগে না কিছু, কাজেও মন বসাতে পারে না ওয়াসিফ। শুধু তনিমাকে দেখার জন্য মন পুড়ে, তাই আজ ওয়াসিফ ছুটি নিয়েছে এবং এখন চৌধুরী বাড়িতেই যাবে। সব কিছু আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে ওয়াসিফ। তনিমা আর এশাকে নিয়ে আজ সারাদিন ঘুরবে ওয়াসিফ। তালুকদার মঞ্জিল থেকে বের হয়ে ওয়াসিফ কল দিল সায়না তালুকদারকে। কিছুক্ষণ রিং হওয়ার পরপরই সায়না তালুকদার কল রিসিভ করলেন। আসসালামু আলাইকুম ফুফু, ভালো আছেন? সায়না তালুকদার হাসি দিয়ে জবাব দিলেন। এতদিন পর বুঝি ফুপিকে মনে পড়ল তোর? ওয়াসিফ বোকাশোকা হাসি দিয়ে বলে উঠল, আসলে ফুফু জানোই তো কাজের কত চাপ। হ্যাঁ জানি জানি, আমার ভাইপো কত ব্যস্ত। তাহলে আজ হঠাৎ কি করে কল দিলি? ওয়াসিফ হেসে দিয়ে বলে উঠল, ফুফু, এসে আর তনিমাকে রেডি হতে বলো, আজ ওদের নিয়ে বের হব ঘুরতে। কোথাও তো যেতে পারে না এসে আর তনিমা, আর তুমিও তো একা ছাড়বে না। আজ আমি ছুটি পেয়েছি, তাই ওদের নিয়ে বের হব ভেবেছি। আচ্ছা ঠিক আছে, আমি তনিমা আর ঈশাকে তৈরি হতে বলছি। তুই কত দূরে আছিস? এই তো ফুফু, আধা ঘন্টার মতো লাগবে। আচ্ছা তুই সাবধানে আয়। ঠিক আছে ফুফু। ওয়াসিফ কল কেটে দিল। ওয়াসিফের খুশি দেখে কে, ওয়াসিফের মনে চাচ্ছে খুশিতে নাচতে। নিজেকে নিয়ন্ত্রণ করে গাড়ি চালাতে মন দিল। কিছু দূর যাওয়ার পরই ওয়াসিফ ফুলের দোকান দেখল, আর তখনই মনে পড়ল তনিমা ফুল অনেক পছন্দ করে। তাই দোকান দেখার সাথে সাথেই দোকানের সামনে গাড়ি থামালো। সেখান থেকে হাতে দেওয়ার জন্য বেলি ফুলের মালা কিনে নিল কতগুলো। ওয়াসিফ ফুলগুলোর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তনিমা ফুলগুলো দেখে অনেক খুশি হবে ওয়াসিফ ভাবতে থাকল। এশাকে তনিমা গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে নিবে, তখনই সায়না তালুকদার এসে পড়েছে রুমে। তনিমা চুপ করে গেল। ভীতু চোখে সায়না তালুকদারের দিকে তাকালো। আমতা আমতা করে বলে উঠল তনিমা। মা কিছু বলবে? সায়না তালুকদার গম্ভীর গলায় বলে উঠলেন, তৈরি হয়ে নাও তোমরা দুজন, ওয়াসিফ নিতে আসছে। তনিমা কখনো সায়না তালুকদারকে পাল্টা প্রশ্ন করে না, কিন্তু এশা করল। কেন ফুপু, হঠাৎ ভাইয়া আসছে? আমাদেরকে কি বাড়ি নিয়ে যাবে? সায়না তালুকদার হাসি দিয়ে বলে ওঠেন, তোদের নিয়ে নাকি আজ ঘুরতে বের হবে, তাই আসছে। এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নে, না হলে দেখবি তোদের রেখেই চলে গেছে ওয়াসিফ। এশা তো খুশিতে লাফিয়ে উঠল। কতদিন ঘুরতে যেতে পারে না এশা, কিন্তু তনিমার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। খুশি হয়েছে নাকি তাও বোঝা গেল না, শুধু তাকিয়ে থাকল। এশা পড়ল মহা মুশকিলে। চিন্তিত ভঙ্গিতে সায়না তালুকদারের দিকে তাকিয়ে বলে উঠল,
ফুপু, আমি তো কোনো ড্রেস সাথে করে নিয়ে আসিনি, এখন পরবো কি? পাশ থেকে তনিমা ভ্রু কুচকি তাকিয়ে বলল। এখন কার ড্রেস পরে আছিস? এশা নিজের শরীরের দিকে তাকিয়ে ড্রেস দেখে বলল। এখন তোর ড্রেস পরে আছি রে তনু। তনিমা হেসে দিয়ে বলল। তাহলে এখনো আমার ড্রেস পরে যাবি গাধি। পরেও আছিস আবার বলছিস ড্রেস পাবি কোথায়? তুই আর আমি তো একই সাইজের ড্রেস পরে থাকি, তাহলে চিন্তিত হওয়ার তো কিছু দেখছি না আমি। এশা নিজের মাথায় হাত দিয়ে জিভেতে কামড় দেওয়ার ভান করে বলে উঠল। ভুলে গেছিলাম তনু, ইস রে, তুই না বললে তো আমার এখনই হার্ট অ্যাটাক হয়ে যেত। সায়না তালুকদার না চাইতেও হেসে দিলেন। কথা না বলে গিয়ে তৈরি হয়ে নে, ওয়াসিফ এসে পড়লে তোদের রেখে চলে যাবে। এশা আর তনিমা তৈরি হতে ব্যস্ত হয়ে পড়ল। সায়না তালুকদার বেরিয়ে গেলেন তনিমার রুম থেকে। নিজের রুমের দিকে যেতে যেতে হঠাৎ নাবিলার সাথে দেখা। সায়না তালুকদার দেখেই নাবিলা বলে উঠল। মামি কোথায় ছিলেন? মামা আপনাকে খুঁজছে তো। গুরুত্বপূর্ণ কথা বলবে নাকি? সায়না তালুকদার বললেন। তনিমাদের রুমে ছিলাম নাবিলা। নাবিলা নরম স্বরে বলে উঠল। কিছু কি হয়েছে মামি? সায়না তালুকদার হেসে বলে উঠলেন। না, কিছু হয়নি, ওয়াসিফ আসছে বাড়িতে। নাবিলা ওয়াসিফের নাম শুনে নিজেকে দমাতে না পেরে আবার সায়না তালুকদারকে জিজ্ঞেস করে বসল। কেন মামি, বিশেষ কিছু আছে নাকি? এমন কিছুই না নাবিলা, এসব তনিমাকে নিয়ে ঘুরতে বের হবে নাকি, তাই ওদের নিতে আসছে। নাবিলার মন খারাপ হলো একটু, কিন্তু সায়না তালুকদারকে বুঝতে দিল না। ও আচ্ছা, ভালো মামি। নাবিলা মুখ ফুটে সায়না তালুকদারকে বলতে পারল না যে সেও যেতে চায়। নাবিলা নিজের রুমের দিকে পা বাড়াবে, এমন সময় সায়না তালুকদার তাবার বলে ওঠেন। এসব তনিমার সাথে তুমি যাবে? নাবিলার যেন বিশ্বাসই হচ্ছে না। সায়না তালুকদারের দিকে ফিরে বলে উঠল। আমাকে নিবে মামি? যদি এসাদের কোনো সমস্যা হয় আমি সাথে যাওয়াই। সায়না তালুকদার এগিয়ে আসলেন নাবিলার দিকে। নাবিলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠেন। এর সাথে সমস্যা হবে কেন? আর তোমাকে নিতে কেনই বা সমস্যা হবে? এসা আরও খুশি হবে যদি শুনে তুমি যেতে চাও। এখন রুমে গিয়ে তৈরি হয়ে নাও তাড়াতাড়ি, আমি ওয়াসিফকে বলে দিব সাথে তোমাকেও নিয়ে যাবে, যাও। নাবিলা মুচকি হাসি উপহার দিল সায়না তালুকদারকে। নাবিলা যে কতটা খুশি হয়েছে সেটা মাত্রা ভাষায় প্রকাশ করতে পারবে না। যদি সায়না তালুকদার বুঝতে পারত যে তার এই কথাটায় নাবিলা যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। নাবিলা সম্মতি দিয়ে নিজের রুমের দিকে চলে গেল। ওয়াসিফ কিছুক্ষণ হলো চৌধুরী বাড়িতে এসে পৌঁছেছে। এখন লিভিং রুমে সায়না তালুকদারের সাথে বসে কথা বলছে আর অপেক্ষা করছে তার প্রিয়সীকে দেখার জন্য। ফাবিয়া শেখ পাশে বসে ওয়াসিফকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হঠাৎ ওয়াসিফের সাথে ফাবিয়া শেখের চোখাচোখি হয়ে গেল। ওয়াসিফের বিরক্ত লাগল। ফাবিয়া শেখ যে খুঁটিয়ে খুঁটিয়ে ওয়াসিফকে দেখছে সেটা ওয়াসিফ বুঝতে পারল বেশ ভালো করে, কিন্তু মুখে কিছু বলতে পারল না, সম্মান ধরে রাখল। ইতিমধ্যে সায়না তালুকদার বলে ওঠেন ওয়াসিফকে। ওয়াসিফ, তোমাদের সাথে নাবিলাকেও নিয়ে যাও। নাবিলাকে ওয়াসিফ দেখেছে কিন্তু নাম জানে না, যার জন্য চিনতে পারল না। তাই সায়না তালুকদারকে বলে বসল। নাবিলা কে ফুপু? ফাবিয়া শেখ ভ্রু কুচকে তাকালেন। সায়না তালুকদার হেসে দিলেন। তুমি এখনও নাবিলাকে চিনো না? ওয়াসিফ কি বলবে বুঝতে পারছে না, সে আসলেই নাবিলাকে চিনে না। আসলে ফুপু হয়তো দেখেছি, কিন্তু নাম মনে নেই। সায়না তালুকদার হাত দিয়ে পাশে দেখিয়ে বললেন। তোমার ফুপ্পির বোন তিনি, এবং তার মেয়ে নাবিলা। আমি নাবিলাকে বলছি তোমাদের সাথে গিয়ে ঘুরে আসতে, তাহলে ওরও ভালো লাগবে। সারাদিন কলেজ টু বাসা থাকে, আর তুই তো ওদের নিয়ে বের হচ্ছিস, তাহলে নাবিলাও ঘুরে আসুক। ওয়াসিফ মাথা নেড়ে সম্মতি দিল, কিন্তু এখনও নাবিলাকে চিনতে পারল না। মনে করার চেষ্টা করতে থাকল। সিঁড়ির দিকে তাকিয়ে ভাবতে ভাবতে দেখল মেয়ে আসছে। ওয়াসিফ ভেবে বসল তনিমা, কিন্তু ওয়াসিফের আশায় এক বালতি পানি ঢেলে দিল নাবিলা। সিঁড়ি দিয়ে নাবিলা আসতে লাগল লিভিং রুমের দিকে। ওয়াসিফ তাকালো নাবিলার দিকে। নাবিলা সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস পরেছে, দেখতেও খুব মিষ্টি লাগছে নাবিলাকে। রানী গোলাপির সাথে সাদার কম্বিনেশনটা অনেক সুন্দর মানিয়েছে নাবিলাকে। নাবিলা এসে বসল ওয়াসিফের বিপরীত দিকে। ফাবিয়া শেখ নিজের মেয়েকে বলে উঠলেন। নাবিলা মাথা নেড়ে সম্মতি দিল। ফাবিয়া শেখ মানা করতে পারলেন না নাবিলাকে। সায়না তালুকদার সামনে থাকায় কিছু বলতে পারল না, না হলে নাবিলাকে যেতে দিতেন না। কিন্তু এখন সায়না তালুকদারের সামনে কিছু বলল না, হয়তো তার ভাই এই বিষয়গুলো নিয়ে রাগ হতে পারে, তাই তিনি চুপ থাকলেন। এতক্ষণে ওয়াসিফ নাবিলাকে চিনল। সায়না তালুকদার আর ফাবিয়া শেখের সামনেই ওয়াসিফ বলে উঠল। আপনি তাহলে নাবিলা?
নাবিলা একটু লজ্জা পেল, তারপরও মাথা নেড়ে বুঝালো। জি। শায়না তালুকদার হেসে দিলেন। তুই এতদিন এসেছিস, তাও নাবিলাকে চিনলে না? ওয়াসিফ একটু বোকাশোকা হাসি দিয়ে বলল, আসলে ফুফু, আমি দেখেছি, কিন্তু কখনো নাম জানা হয়নি, তাই চিনতে অসুবিধা হচ্ছিল। ওয়াসিফ কথাই বলছিলই, তার মধ্যেই তনিমা আর এশাও চলে এসেছে। তনিমাকে দেখে ওয়াসিফের শান্তি শান্তি লাগছে। মনে হচ্ছে কত যুগ তনিমাকে দেখে না ওয়াসিফ, অথচ দুদিন হয়েছে কেবল। না, ওয়াসিফ মাথায় গেঁথে নিল বাড়িতে ফিরে তনিমার সাথে তার বিয়ের বিষয় পাকা করবে। তনিমাকে হারাতে পারবে না ওয়াসিফ। তনিমা যে আমার একমাত্র ভালো থাকার ঔষধ, আর এই ঔষধ না থাকলে তো আমি ওয়াসিফ তালুকদার বাঁচব না। ওয়াসিফ নিজের ভাবনা থেকে বের হয়ে গেল, এশার দিকে তাকিয়ে বলল, এতক্ষণে তোদের হলো? কতক্ষণ ধরে অপেক্ষা করছিস? তোদের ধারণা আছে? এশা আদুরে গলায় বলল, ভাইয়া, আমার দোষ না, সব তনুর। তনুই দেরি করেছে তৈরি হতে। এশার কথা শুনে তনিমার মুখ হাঁ হয়ে গেল। বাপরে বাপ, কি মেয়ে এতক্ষণ নিজে তৈরি হতে সময় নিল, আর নাম দিয়ে দিল আমার। ওয়াসিফ হেসে দিয়ে বলল, তুই মিথ্যা কথা বলা কবে ছাড়বি এশা? তনু দেরি করার মেয়ে একদমই না। তুই নিজের সময় বেশি নিয়ে শুধু শুধু তনির ওপরে কেন দোষ দিচ্ছিস? তনিমাও উচ্ছ্বাসের সাথে বলে উঠলে, ভাইয়া, তুমি একদম ঠিক ধরেছ। আমাকে কিভাবে ফাঁসিয়ে দিচ্ছিল, তোমার জায়গায় অন্য কেউ হলে সত্যিই বিশ্বাস করে নিত। এশা ভ্রূকুচকে তাকালো। নাবিলা এদের 3 ভাই বোনের কাহিনী দেখে অনেক কষ্টে হাসি আটকিয়ে রেখেছে, পারছে না শব্দ করে হাসতে। ওয়াসিফ হেসে দিয়ে বলল, আমি জানি তো তনু, তুই চিন্তা করিস না, আমি তোর সাথে আছি, তোর একদমই চিন্তা নেই। এশা গাল ফুলিয়ে বলে উঠল, হ্যাঁ, তোমরা এখন এক আর আমি একা। ঠিক আছে, ঠিক আছে, ব্যাপার না। ওয়াসিফ আর তনিমা একসাথে হেসে দিল। ওয়াসিফ এগিয়ে গিয়ে এশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হয়েছে, আর রাগ করতে হবে না, এবার চল, অনেক লেট হচ্ছে তো। তনিমাও বলল, হ্যাঁ এসা চল চল। শায়না তালুকদার সবাইকে দাঁড়াতে বললেন। ওয়াসিফ, তোমার দায়িত্ব আমি নাবিলাকে সাথে দিচ্ছি। যেভাবে নিয়ে যাচ্ছ সবই ঠিকঠাক সেইভাবেই সহি সালামতে বাড়িতে দিয়ে যাবে। তনিমা পাশ থেকে বলে উঠল, না মা, নাবিলাও আমাদের সাথে যাচ্ছে। শায়না তালুকদার চোখের ইশারায় হ্যাঁ বোঝালেন। তনিমা তো খুশি হয়ে গেল, নাবিলার কাছে গিয়ে বলল, আমি অনেক খুশি নাবিলা, তুমিও আমাদের সাথে যাবে তাই। নাবিলা মুচকি হাসল। ওয়াসিফ তার ফুপুর থেকে বিদায় নিয়ে তনিমাদের নিয়ে বের হয়ে গেল। গাড়ির সামনে আসতেই ওয়াসিফ নিজে থেকে নাবিলাকে বলল, আপনি আমার সাথে সামনের সিটে বসবেন নাবিলা। তনিমা আর এশা চোখাচোখি করল। নাবিলা একটু লজ্জা পেল, কিন্তু বিষয়টা ভালো লাগলো নাবিলার কাছে। ওয়াসিফ নিজ থেকে তাকে তার পাশের সিটে বসতে বলায়। এশা আর তনিমা মিটমিট হাসছে ওয়াসিফের কাণ্ড দেখে, সাথে মনে মনে অনেক কিছু ভেবে বসল। অপরদিকে ওয়াসিফ তো জানে নাবিলাকে কেন সামনের সিটে বসতে বলেছে, যাতে তনিমাকে মন ভরে দেখতে পারে, কিন্তু তনিমা নিজেই অন্য কিছু ভেবে বসে আছে ওয়াসিফের ব্যাপারে। তনিমা আর এশা পিছনের সিটে বসল। ওয়াসিফও গাড়িতে বসে পড়ল এবং সাথে সাথেই মিরাজটা তনিমার দিকে একটু ঘুরিয়ে দিল। নাবিলা বিষয়টা লক্ষ্য করল। গাড়ি চালানোর আগে ওয়াসিফ যে ফুলগুলো কিনেছিল সেগুলো পিছনে তনিমার কাছে দিয়ে দিল। তনিমা ফুলের মালা পেয়ে খুশি হয়ে গেল। উৎফুল্ল হয়ে ওয়াসিফকে বলল, কোথায় পেয়েছো ভাইয়া এগুলো? অনেক অনেক সুন্দর। ওয়াসিফ মুচকি হেসে বলল। পছন্দ হয়েছে? তনিমা সৌজন্যমূলক হাসি দিল। কি যে বলো ভাইয়া, পছন্দ আবার হবে না? আমার তো অনেক পছন্দ হয়েছে। কি রে এসা, কিছু বল, তোর পছন্দ হয়নি? এশাও মাথা নেড়ে হ্যাঁ বোঝালো, তাদের অনেক পছন্দ হয়েছে। গাড়িতে বসা অবস্থাতেই তনিমা ফুলগুলো 3 জন ভাগ করে নিল। নাবিলাকেও একটা দিল। ওয়াসিফ একটা বেশিই এনেছে, যার জন্য নাবিলাকে দিতে পেরেছে তনিমা। বেলি ফুল পেয়ে নাবিলাও অনেক খুশি হল। ওয়াসিফকে বলে উঠল, ধন্যবাদ। ওয়াসিফ মুচকি হাসি দিল। ওয়াসিফ গাড়ি চালাতে মন দিল। নাবিলা একটু পর পর আর চোখে ওয়াসিফকে দেখছিল। তনিমা গাড়ির বাহিরে তাকিয়ে নীল আকাশ দেখতে লাগল। আজকের আকাশে মেঘ ঢেকে রেখেছে বেশি। আকাশের দিকে তাকিয়ে তনিমা গতকাল তার সাথে যা হয়েছিল সেটা নিয়ে ভাবছে। এশাকে এখনও বলার সুযোগ পায়নি। সব কিছু বলবে তখনই শায়না তালুকদার রুমে চলে এসেছেন। আনমনেই তনিমা ভাবছে, আজকে কি আবার খারাপ কিছু হবে আমার সাথে? কই, লোকটার তো আজকে আর কোনো মেসেজ আসলো না, তার মানে কিছু হবে না। হাফ ছেড়ে বাঁচল তনিমা। মীরার দিকে তাকিয়ে ওয়াসিফ বলে উঠল, গান শুনবি তনু?
তনিমা কথা শুনতে পেল না। ওয়াসিফ আবার ডেকে উঠল তনিমাকে। এবারও না জবাব দেওয়ায় এশা কোচা মারল। কিরে তনু, কি ভাবছিস? ভাইয়া কতক্ষণ ধরে ডাকছে? তনিমা নিজের ভাবনা থেকে বের হয়ে বলল। হ্যাঁ, কিছু বলছিলে? এশা ভ্রূম কুচকে তাকিয়ে বলল। এতক্ষণ ধরে তোকে যা বললাম কিছুই কি শুনিস নেই? তনিমা মাথা নেড়ে না বোঝালো। এসব মেকি রাগ ধরল। মন কই থাকে রে তোর তনু? ভাইয়ার আমি সে কখন থেকে তোকে ডাকছি, কিন্তু তুই তো তোর ভাবনাই আছিস। কি এত ভাবছিলি আমাকে বলতো? তেমন কিছু না এসা, তোদের কথার মধ্যে ছিলাম না তাই শুনতে পাইনি, তার জন্য দুঃখিত। ভাইয়া তুমি কিছু বলছিলে? ওয়াসিফ হালকা হেসে বলল। বলছিলাম গান শুনবি? তাহলে একটা গান চালু করতাম। হ্যাঁ করতে পারো ভাইয়া, খারাপ হয় না। গান শুনতে শুনতে সময় পার হয়ে যাবে। এসা তোর কি মত? আমিও তোর সাথে একমত তনু। তনিমা এবার নাবিলাকে ডেকে বলল। তোমার নাবিলা? নাবিলা বলে উঠল। আমিও তোমাদের সাথে একমত। ছাড়তে পারো, সময় কেটে যাবে। তনিমা মুচকি হাসল। ওয়াসিফ জিজ্ঞেস করল, কোন গান শুনবি? বাংলা গান না, হিন্দি গান। এশা আগে আগে বলে বসল। হিন্দি। কিন্তু তনিমা রাজি হল না। নাবিলাকে তনিমা জিজ্ঞেস করল। তোমারও কি হিন্দি শোনার ইচ্ছে নাবিলা এশার মতো? নাবিলা মৃদু হাসি দিয়ে বলল। আমার মনে হয় তনু, বাংলা গান ভালো হবে। এখন তোমাদের যা পছন্দ। তনিমাও চট করে বলল। আমারও নাবিলা বাংলা গান শুনতে ইচ্ছে করছে। এশা আর কোনো দিক না পেয়ে রাজি হয়ে গেল বাংলা গান শুনতে। ওয়াসিফ খুব সুন্দর একটা বাংলা গান চালু করল। মন আকাশে বৃষ্টি আসে, রৌদ্র মেঘের জুটি, আজ নতুন আলোয় আধার কালোর খুনসুটি, ঝড়ের বেশে এলো কেশে, কাজল সে চোখ জুটি, দিল কঠিন কথার বিষণ্ণতার ছুটি, তারই সাথে খেলনা পাতে অযথা হাসাহাসি, হাজার বারণ আরও কারণ, তবুও সে দাঁড়েই আসি, চলনা সুজন মিলে দুজন, নিলয় আকাশে ভাসি, দেখুক লোকে এ দু চোখ, তোর ওই দু চোখের হাসি, চলনা সুজন হারায় দুজন, বিনা দোষেই হোক ফাঁসি। গানের সাথে দুজনের মনের অবস্থা কতটা মিলো গেল! কিছুটা হলেও তো গানের সাথে তাদের মনের অবস্থার মিল রয়েছে। নাবিলা ওয়াসিফের সব গতিবিধির ওপরই চোখ রাখছে পাশে বসে। ওয়াসিফ বারবার কাকে দেখছে, কি করছে, সেগুলো যেন নাবিলা অনেক তৃপ্তি নিয়ে দেখছে। ওয়াসিফ গাড়ি নিয়ে বসুন্ধরা শপিং মলের সামনে রাখল। আগে তনিমাদের কিছু কেনাকাটা করবে, তারপর লাঞ্চ করবে, তাই আগে চলে আসলো শপিং মলে। এশা তো খুশিতে নেচে উঠল। তার ভাই তাদের শপিং করতে নিয়ে এসেছে, সেটা এশার বিশ্বাসই হচ্ছে না। ওয়াসিফের পাশে গিয়ে এশা বলল। ভাইয়া, আমি কি স্বপ্ন দেখছি? ওয়াসিফ ভ্রুকুচকে তাকিয়ে বলল। হঠাৎ এমন অদ্ভুত কথা বলছিস কেন এশা? দিনে দুপুরে স্বপ্ন দেখবি কেন তুই? তনিমাও অবাক করা নয়নে তাকালো এশার দিকে। হ্যাঁ রে এশা, ওয়াসিফ ভাইয়া তো ঠিক বলছে। তুই কি আবার পাগল হয়ে গেলি নাকি? দূর দূর, কি যে বলিস তনু। পাগল হব কেন? আমি আসলে বিশ্বাস করতে পারছি না আমার ভাই আমাদের শপিং করতে নিয়ে এসেছে। ওয়াসিফ ভাইকে হাজার বলেও আমি কখনো শপিংয়ে নিয়ে যেতে পারিনি, অথচ আজ আমার ভাই নিজে থেকে আমাদের নিয়ে এসেছে। তনিমা আর নাবিলা শব্দ করে হেসে দিল। এশার কথায় ওয়াসিফ একটু লজ্জা পেল। এশার মাথায় গাঁটটা মেরে বলল। তোকে শপিং করে দিব না ভেবেছিলাম, দেব, কিন্তু তুই তো আমাকে সবার সামনে গিফটে বানিয়ে দিলি, তাই তোর শপিংয়ের টাকা আমি দিব না এশা। এশা হাঁ করে তাকিয়ে রইল ওয়াসিফের দিকে। নাবিলা আর এশা মুচকি মুচকি হাসছে ওয়াসিফ আর এশার কথাগুলো শুনে। একদম ভালো সিদ্ধান্ত নিয়েছো ওয়াসিফ ভাইয়া, আমি তোমার সাথে একমত। ভাইয়া ভাইয়া, তুমি না আমার একমাত্র ভাইয়া, এই এতিমের শেষ সম্পদ লুটে নিও না। কাদো কাদো কণ্ঠে বলল এশা। এশার কথাতে সবাই শব্দ করে হাসছে। ওয়াসিফ কোনোরকম হাসি থামিয়ে বলল। হয়েছে হয়েছে, হ্যাঁ, নাটক করতে হবে না তোকে। তোর নাটক দেখলে এশা আমার পেট ব্যথা করে। আবারও হাসির রোল পড়ে গেল। এশা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। হু কেয়ার্স। এশা সবাইকে তাড়া দিয়ে বলল। চলো চলো, অনেক সময় অপচয় করে ফেলছো, পরে তো শপিং করতে পারবো না। সবাই ভিতরে গেল। তন্ময় আর সিফাত একটা রেস্তোরাঁয় বসে কিছু কাগজপত্র নিয়ে আলোচনা করছে, সাথে তাদের বন্ধু সাইমন। সাইমন পেশায় একজন উকিল। সিফাতকে তন্ময় বলে রেখেছিল সাইমন সাথে যোগাযোগ করতে, কারণ তাদের গুরুত্বপূর্ণ কাগজের কাজ সম্পূর্ণ করতে হবে, আর সেটার কাজ করে দিতে পারবে সাইমন। তাই সাইমন বলে উঠল। কতদিন পর তোদের দেখছে, অনেক ভালো লাগছে জানিস। সেই শেষ দেখা হয়েছিল তোদের বাংলাদেশ ত্যাগ করার দিনে। সিফাত মৃদু হাসল। তন্ময় গম্ভীর গলায় বলল। আগামীকালের মধ্যে কাজ সম্পূর্ণ করে দেবে সাইমন, যত টাকা লাগে আমি দিব, কিন্তু আমার আগামীকালের ভেতরে কাজ সম্পূর্ণ চাই। সাইমন হেসে দিয়ে বলল। এতটা তাড়াহুড়ো করিস কেন তন্ময়? তন্ময় জবাব দিল না, কিন্তু সিফাত বলে উঠল। অনেক সময় আছে সাইমন,
আপাতত তোকে বোঝানোর মতো সময় নেই, সব কাজ শেষ হলে তোকে আমি সব বলবো। সাইমন কাগজের দিকে তাকিয়ে বলল, সে এই বিষয়ে কিছু জানে নাকি না জানিয়ে করেছে সেগুলো? এত বড় পদক্ষেপ নিলি তোরা? সিফাত কি বলবে বুঝতে পারছে না। ইতিমধ্যেই তন্ময় বলল, এত কিছু তোর যেন লাভ দেখছি না আমি সাইমন। তার জানা না জানা পরোয়া না তন্ময় চৌধুরী কোনো কালই করেনি। আমার যেটা মন চেয়েছে সেটাই করেছে, কিন্তু এখন তুই কথা কম বলে কাজ সম্পন্ন করবি কিনা সেটা বল। সাইমন হেসে দিয়ে বলল, রেগে যাচ্ছিস কেন? আমি না করেছি যে করব না? করব দেখেই তো তোদের আসার আগে কাগজপত্র সব তৈরি করে রেখেছি। কিন্তু তার তো জানার অধিকার আছে তন্ময়। আমি সেটা বলছিলাম তোকে শুধু। ছাড় এগুলো, চিন্তা করিস না। আমি আগামীকাল কাগজ পাঠিয়ে দিব, তুই নিশ্চিন্তে থাকতে পারিস। বাসিফ অনেক কিছু কিনে দিয়েছে এশাকে। তনিমাকে পছন্দ করে একটা মেরুন রঙের শাড়ি কিনে দিল। তনিমাকে কখনো শাড়িতে বাসিফ দেখেনি, দেখবে কিভাবে? তনিমা আজ পর্যন্ত কখনো শাড়ি ছুঁয়েও দেখেনি। বাসিফের মনে ইচ্ছা জাগলো তনিমা শাড়িটি সেদিন পরতে বলবে যেদিন বাসিফ তার বাবা মাকে নিয়ে চৌধুরী বাড়িতে গিয়ে তনিমার হাত চাইবে। তাই তনিমাকে নিজে পছন্দ করে মেরুন রঙের শাড়ি কিনে দিয়েছে। সাথে তনিমার যা যা পছন্দ সেগুলো কিনে দিল। এশা আর তনিমার কেনাকাটার মধ্যেই বাসিফ নাবিলার দিকে নজর দিল। নাবিলাও তাকিয়েছিল, যার জন্য তাদের চোখাচোখি হয়ে গেল। এশা আর তনিমার ড্রেস দেখতে ব্যস্ত, তখনই বাসিফ ওদের পাশ থেকে সরে নাবিলার কাছে আসলো। বাসিফ মৃদু হাসি দিয়ে বলল, আপনি কিছু নেবেন না? নাবিলা ওয়াসিফের ছোট, তারপরও ওয়াসিফ আপনি করেই কথা বলল। নাবিলা কিছুটা লজ্জা পেল, মাথা নিচু করে ফেলল। নাবিলার হঠাৎ এমন আচরণের মানে বুঝল না ওয়াসিফ। ওয়াসিফ আবার জিজ্ঞেস করল নাবিলাকে। আপনি কিছু নেবেন না? নাবিলা লাজুক হেসে বলল, আমার কিছু লাগবে না। ওয়াসিফের ভ্রুজোড়া কুঁচকে গেল, সাথে সাথে বলে উঠল, কেন লাগবে না? তুমি আমার সাথে এসেছো, আর কিছু নেবে না তা কি করে হয়? অসিফ তালুকদার এগুলো সহ্য করবে না। তনিমা আর এসা নিয়েছে, তোমাকেও নিতে হবে। ওয়াসিফ যে আপনি থেকে তুমিতে চলে এসেছে সেটা খেয়ালই করল না। ওয়াসিফ নাবিলার হাত ধরে নিয়ে দাঁড় করালো শপের মেয়েটির সামনে। নাবিলার নিঃশ্বাস যেন বন্ধ হওয়ার উপক্রম। অনেক দ্রুতগতিতে হৃদয়স্পন্দন চলছে নাবিলার। নাবিলা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ওয়াসিফ নিজে থেকে হাত ধরে নিয়ে যাচ্ছে তাকে। খুশিতে নাচতে ইচ্ছে করছে নাবিলার, কিন্তু উপর দিক দিয়ে নাবিলাকে অনেক শান্ত লাগলো। এশার তনিমা ওনাক করা নয়নে তাকিয়ে আছে ওয়াসিফের দিকে। তনিমার এশা চোখাচোখি করল। তনিমা মৃদুস্বরে বলল, আমি যা ভাবছি তাই কি তুই ভাবছিস এশা? এশা তনিমার দিকে তাকিয়ে জোরে জোরে মাথা নাড়ল। হ্যাঁ হ্যাঁ তনু, তাহলে কি ভাইয়া নাবিলাকে পছন্দ করে? তনিমা আর এশা একে অপরের দিকে তাকিয়ে খুশিতে লাফিয়ে উঠল, কিন্তু ওয়াসিফকে কিছু বুঝতে দিল না। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে থেকে ওয়াসিফ কি করবে তা দেখতে লাগলো। ওয়াসিফ ভাবল মেয়ে মানুষের তো আবার শাড়ি পছন্দ থাকে অনেক, তাই নাবিলাকে জিজ্ঞেস না করেই স্টাফকে বলল, তার জন্য শাড়ি কালেকশনগুলো দেখান তো আমাকে। নাবিলা চুপচাপ দাঁড়িয়ে ওয়াসিফের দিকে তাকিয়ে আছে। নাবিলা শাড়ি তেমন একটা পছন্দ করে না, কিন্তু ওয়াসিফকে কিছু বলল না। অনেকগুলো সুন্দর সুন্দর শাড়ি বের করে ওয়াসিফকে দেখানো হচ্ছে, কিন্তু ওয়াসিফের মন মতো কোনো শাড়ি পছন্দ হচ্ছে না নাবিলার জন্য। চারদিকে নজর বুলাচ্ছে ওয়াসিফ, যদি কোনো শাড়ি নজরে আসে আর পছন্দ হয়ে যায়। চোখ বুলাতে বুলাতে হঠাৎ করে একটা নীল রঙের জামদানি শাড়ির দিকে নজর পড়ে ওয়াসিফের। স্টাফকে বলল নীল শাড়িটা সামনের বের করে দিতে। এশার তনিমা এতক্ষণ একটু দূরে দাঁড়িয়েছিল, কিন্তু এখন এসে নাবিলার পাশেই দাঁড়ালো। ততক্ষণে স্টাফ শাড়ি বের করে দিয়েছে। শাড়িটা আসলেই অনেক সুন্দর। জামদানি শাড়ির তো সবসময় তুলনা হয় না, আর এটা তো নীল রঙের, তাহলে তো আরও সুন্দর হবারই কথা। শাড়িটা হাতে তুলে নিল ওয়াসিফ। নাবিলার গায়ে জড়িয়ে দিয়ে দেখতে লাগলো কেমন লাগবে নাবিলাকে। কিন্তু না, অনেক সুন্দরভাবে মানিয়েছে নাবিলাকে। এশার অনেক পছন্দ হয়েছে শাড়িটা, যার জন্য সে বলে উঠল, ভাইয়া এটা আমাকে দাও, নাবিলার জন্য আরেকটা পছন্দ কর প্লিজ। এশা শাড়িটা নাবিলার শরীর থেকে নিতে যাবে তার আগেই ওয়াসিফ নিয়ে ফেলে এবং রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, এটা আমি নাবিলার জন্য পছন্দ করেছি এসা। এখানে অনেক শাড়ি আছে, সেগুলো থেকে একটা পছন্দ করে নিয়ে নে। এটা যার জন্য আমি পছন্দ করেছি তাকেই দেব। নাবিলা ভিতরে ভিতরে অনেক খুশি। ওয়াসিফকে তো নাবিলা আগে থেকেই ভালোবাসে, কিন্তু আজকের ওয়াসিফের আচরণগুলোর জন্য নাবিলা আরও বেশি দুর্বল হয়ে পড়ল ওয়াসিফের প্রীতি। তনিমা মনে মনে হাসছে এবং এবার 100% শিওর হয়ে নিজেকে বলল, তাহলে সত্যি ওয়াসিফ ভাইয়া নাবিলাকে পছন্দ করে? না হলে একটা শাড়ি নিয়ে ভাইয়া এমন আচরণ করার মানুষ না। তনিমা খুশি হয়ে বলল, ওয়াসিফ ভাইয়া ঠিক বলেছে এশা, তুই বরং আরেকটা পছন্দ করতে পারিস। তনিমা এশাকে টেনে নিয়ে একটু সরে আসলো ওয়াসিফের পাশ থেকে। এই গাধি, পাগল হয়ে গেছিস? এমন বাচ্চাদের মতো আচরণ করছিস কেনই এশা? এশা ভ্রুঙ্কুচকে তাকিয়ে বলল, কি করেছি আমি যে তুই আমাকে পাগল আর গাধি উপাধি দিয়ে দিলি? ওয়াসিফ ভাইয়া যে নাবিলার জন্য শাড়ি পছন্দ করলো সেটা কেন তুই নিতে চাইছিস? এখানে কি শাড়ির অভাব পড়েছে রে, যে তুই নাবিলার জন্য পাগল হয়ে আছিস?
এশা মিটমিট করে হাসছে। তনিমা কিছু বুঝে উঠতে পারছে না এশার মতলব। এভাবে হাসছিস কেন? তোর উপরে কি আবার জিন ভর করলো এসা? দূর শালি, তুইও দেখি আমাকে এতদিনে চিনতে পারলি না তনু। তোর মনে হয় আমি নাবিলার শাড়ি নেওয়ার জন্য পাগল? তনিমা মেকি রাগী স্বরে বলল, তাহলে ওয়াসিফ ভাইয়াকে কেন বললি এটা তোর পছন্দ? তুই কি মজা করছিস আমার সাথে এসা? একবার বলিস তোর শাড়ি পছন্দ, আবার বলিস তোর পছন্দ না। কোনটা বিশ্বাস করবো বলতো? দূর পাগল, আমি তো ভাইয়ার পরীক্ষা নিলাম একটু। কিসের পরীক্ষা নিয়েছিস তুই? আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না এসা। আমাকে সবটা খুলে বল প্লিজ। এশা মৃদু হেসে বলল, ভাইয়া আসলে নাবিলাকে পছন্দ করে কিনা সেটা যাচাই করার জন্য বলেছে এই শাড়িটা আমার পছন্দ, এবং নিশানা একদম সঠিক স্থানে গিয়ে পড়েছে। ভাইয়া আসলেই নাবিলাকে পছন্দ করে, নাহলে আমার মুখের উপরে কখনো না করতে পারতো না। এশা রে, এটা তো আমিও বুঝে ফেলেছি কিছুক্ষণ আগেই। ওয়াসিফ ভাইয়া কিভাবে নাবিলার হাত ধরে নিয়ে দাঁড় করালো। কিন্তু এশা, আমরা ওয়াসিফ ভাইয়ার মনের কথা জানলাম, কিন্তু নাবিলারটা তো জানি না। এশা মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো। তনিমার দিকে তাকিয়েই হেসে বলে উঠল, পেয়ে গেছি তনু, পেয়ে গেছি রে। কি পেয়ে গেছিস এশা? আমাকেও একটু বল। আব্বে গাধি, বুদ্ধি পেয়ে গেছি, কিভাবে নাবিলার মনের কথা জানবো। আমাকেও বল তাড়াতাড়ি এশা, কি বুদ্ধি পেয়ে গেছিস তুই? এখন না তনু, বাড়িতে গিয়ে সময় করে বলবো। এখন আগে নাবিলার কাছে চল, এখনো তো অনেক দৃশ্য দেখা বাকি আমাদের। তনিমার এশা নিজেদের মধ্যে মিটমিট করে হাসছে। ওয়াসিফ শাড়িটা নিয়ে স্টাফকে দিয়ে বলল, এটা প্যাক করে দিন। শাড়িটা হাতে নিয়ে স্টাফ বলল, স্যার, আপনার পছন্দ কিন্তু দারুণ। এটা আমাদের কাছে শেষ কপিটাই ছিল, এটার অনেক ডিমান্ড। কিন্তু ম্যামের কি ভাগ্য দেখুন, আপনি সবথেকে সুন্দর শাড়িটি তার জন্য খুঁজে পেলেন। শাড়িটি আপনার বউকে অনেক মানাবে স্যার। স্টাফের কথা শুনে ওয়াসিফ তাজ্জব বনে গেল। কিং কর্তব্য বিমূঢ় হয়ে চাইল ফ্যাল ফ্যাল চোখে। কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। ওয়াসিফ কোনো রকম মুখে হাসির রেশ টেনে বলল, সে আমার বউ না। স্টাফ নিজের বলা কথাটায় নিজেই লজ্জা পেল। ওয়াসিফকে বলে উঠল, দুঃখিত স্যার, আমি ভেবেছিলাম এতগুলো শাড়ি ভিতরে দেখে অনেক কিছু বাছার পর পছন্দ করে নিয়েছেন, তাই ভেবেছি বউ। কারণ সবাই তো নিজেদের পছন্দের মানুষের জন্যই সবসময় নিখুঁত জিনিস পছন্দ করে। স্টাফের কথা মনোযোগ সহকারে শুনল ওয়াসিফ, কিন্তু কিছু বলল না। একটু দূর থেকে নাবিলাও তাকিয়েছিল ওয়াসিফের দিকে। নাবিলাকে ওপর দিক দিয়ে দেখলে স্বাভাবিক মনে হবে, কিন্তু আজ নাবিলা স্বাভাবিক নয়। আজ সে অনেক বেশি খুশি, যার জন্য খুব কষ্ট নিজেকে শান্ত রাখছে। ওয়াসিফ প্যাকেটটা নিয়ে নাবিলার সামনে এসে দাঁড়ালো। নাবিলার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে প্যাকেটটা এগিয়ে দিল। নাবিলা অপলকভাবে ওয়াসিফের দিকে তাকিয়ে থাকল। কথা বলতে চেয়েও নাবিলা কিছু বলতে পারছে না। নাবিলার চুপ করে থাকা দেখে ওয়াসিফ নিজেই বলল, নিন, এটা আপনার জন্য নাবিলা। আপনাকে আজ চিনতে পারিনি, তার শাস্তি হিসাবে না হয় নিন শাড়িটা। অনেকগুলো বাছাই করার পর এটা আমার মনে হলো আপনাকে মানাবে, তাই এটাই নিয়েছি আপনার জন্য। পাশে এসে তনিমার এশাও দাঁড়িয়ে বলে উঠলে, নাবিলা নিয়ে নাও, অনেক কষ্টই করেছে ভাইয়া। আমি চেয়েছিলাম ভাইয়ার কাছে, সে কি রাগ ভাইয়ার, তোমার জন্য নিয়েছে তাই তোমাকেই দিতে হবে। তনিমার এশা মিটমিট হাসছে। এশা আর তনিমা না বললেও নাবিলা নিজে ওয়াসিফ থেকে শাড়ি নিত, কারণ ওয়াসিফ নিজে থেকে এত পছন্দ করে এনেছে, তার জন্য তাহলে সে কিভাবে ফিরিয়ে দিতে পারে। নাবিলা ওয়াসিফের হাত থেকে শাড়িটা নিয়ে নিল, তারপর ছোট করে বলল, ধন্যবাদ আপনাকে। ওয়াসিফ শুধু মুচকি হাসল। সবারই কেনাকাটা শেষ, তাই ওয়াসিফ সবাইকে নিয়ে শপিং মল থেকে বের হয়ে গেল। পাশেই বিশাল রেস্তোরাঁ, গেল সবাই। তন্ময় সব গুরুত্বপূর্ণ কথা বলে ফেলল সাইমনের সাথে। তারপর 3 বন্ধু মিলে বসে বসে টুকটাক কথা বলল। সিফাত আর সাইমন নিজেরা কথা বলায় অনেক ব্যস্ত হয়ে পড়ল। সাইমন মশকরা করে বলল, তন্ময় যার জন্য এত কিছু করছে, সে এই বিষয়ে কিছু জানে সিফাত? সিফাত হেসে উঠল শব্দ করে। তোর মনে হয় তন্ময় কিছু জানতে দিবে? আমি নিজেই তো বুঝে উঠতে পারি না তন্ময় আসলে চাই কি। কিন্তু সাইমন যতটুকু বুঝেছি, তন্ময় আসলে সত্যিটা সামনে আনতে চাইছে না এত তাড়াতাড়ি, দূর থেকে আগলে রাখছে। সামনে আসলে অনেক হয়তো বড় ধরনের কোনো বিপদে ঝড় বয়ে যেতে পারে। সাইমন একটু চিন্তিত হয়ে বলল, কিন্তু আমি এটা বুঝতে পারছি না, বিপদটা কে করবে সিফাত? এখন তো কিছু করলেও সমস্যা হওয়ার কথা না, কারণ এখন সব কিছু তো তন্ময়ের ইচ্ছে মতো হচ্ছে। তন্ময় গম্ভীর গলায় বলল। একটা কথা কি জানিস সাইমন? সাইমন জানতে চাওয়ার আগ্রহ নিয়ে বলল, কি? খালি চোখে যেমন জীবনও দেখা যায় না, তেমনই কিছু শত্রু থাকে, যারা জীবনের মতো আমাদের আশেপাশে মিশে থাকে, কিন্তু আমরা দেখতে পাই না তাদের, যাদের আমরা অন্ধবিশ্বাস করে নিজেদের সবথেকে বড় ভুল করে থাকি। কিন্তু আমি যে এখন কোনো ভুল করতে পারবো না, আমার একটা ভুল পদক্ষেপ
সব শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। আমার জীবনের শুরু আর শেষ যে তার হাতেই আটকে রয়েছে এখন। তাই যতদিন পর্যন্ত আমি আমার নিয়ন্ত্রণ না করতে পারবো, তাকে ততদিনে তো সত্যি সামনে আনতে পারবো না। ইমন কিছুটা হলেও তন্ময়ের কথা বুঝল। তন্ময়ের চারপাশে যে শত্রুর অভাব নেই সেটা বেশ ভালো করেই বুঝতে পারল সাইমন এখন। তাই তন্ময়কে আর এই প্রসঙ্গে কোনো কথা বলল না সাইমন। সিফাত সাথে মজা করতে লেগে পড়ল। তন্ময় কথাগুলো শেষ করে নিজের ফোন বের করল কিছু দেখার জন্য। ফোনের দিকে তাকিয়ে কিছু দেখার পরপরই তন্ময়ের চোখ রাগে রক্তবর্ণ ধারণ করল। রাগে মাথার রক ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। আশেপাশে নজর বুলালো নিজের তন্ময়। না, কোথাও কিছু দেখছে না। বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল তন্ময়। তন্ময়কে দাঁড়াতে দেখে সিফাত বলে উঠল, কোথায় যাচ্ছিস? এমনিতেই তন্ময়ের রাগ চড়াও হয়েছে মাথায়, তার মধ্যে সিফাতকে জবাব দিতে হবে কোথায় যাচ্ছিস। রাগে গজগজ করতে করতে তন্ময় বলল, মরতে যাচ্ছে, যাবে নাকি সাথে তুই? সিফাত ভ্যাবা চ্যাক্কা থিয়ে গেল তন্ময় কথা শুনে। পাশ থেকে সাইমন হেসে উঠল। এইভাবে হঠাৎ করে রেগে গেলি কেন তন্ময়? কি হয়েছে? কিছুক্ষণ আগে তো সব ঠিক ছিল, হঠাৎ করে তোর এত রাগের কারণ আমি বুঝতে পারছি না তন্ময়। পাশ থেকে সাইমনও সিফাতের কথার সঙ্গে সুর মেলালো। ঠিক কথা বলেছে সিফাত, হঠাৎ করে তুই বোম হয়ে গেলি কেন? তন্ময় রাগে দাঁতে দাঁত পিষে বলল, চুপ থাক তোরা একটু, আমি কিছু দেখে আসছি, তোরা এখানেই থাক। বলেই তন্ময় হাঁটা ধরল। তনিমারা খুব সুন্দর রেস্তোরাঁয় এসেছে। ভিতরের পরিবেশটা দেখার মতো ছিল। একপাশেই পাথরের পুল করে সেখানে পদ্ম ফুল রেখেছে, সাথে আরেক পাশে ছোট একটা বুকশেলফ আর রাজকীয় সব জিনিসপত্র দিয়ে সাজিয়ে রেখেছে। চারদিক ঘুরে ঘুরে দেখছে তনিমারা। হঠাৎ করেই তনিমার রুফটপের দিকে নজর গেল। সাথে সাথে বলল, উপরে যাবে, রুফটপে বসে খাবারের মজা নেবে। তনিমার বলতে দেরি, কিন্তু ওয়াসিফ রাজি হতে সময় নিল না বেশি। তনিমার ইচ্ছে মতো সবাই রুফটপে এসে বসল। ওয়েটারকে ডেকে ওয়াসিফ সবার পছন্দের খাবার অর্ডার দিয়ে দিল, কিন্তু বেশিই দিল তনিমার পছন্দের। এশা ঘুরে ঘুরে শুধু ছবিই তুলে যাচ্ছে। এশার ছবি তোলা দেখে ওয়াসিফ বিরক্ত হয়ে গেল। তখনই ওয়াসিফ চালাকি করে বলল, সবাই একসাথে একটা ছবি তুলি আই। এশা খুশিতে নেচে উঠল। তার বলদ ভাইটা নিজে থেকে আজ প্রথম ছবি তুলতে রাজি হয়েছে, সেই সুযোগ কিভাবে মিস করবে। এশা খুশিতে বলল, হ্যাঁ চলো চলো, শুভ কাজে দেরি করতে নেই। তনিমা আর নাবিলা হেসে দিল এশার কথা শুনে। ওয়াসিফ নাবিলার দিকে তাকিয়ে বলল, আপনার সমস্যা হবে না তো? যদি আপনি বিরক্ত না হন তাহলে তুলতে পারবেন আমাদের সাথে। নাবিলা মাথা নেড়ে সম্মতি দিল। তার কোনো সমস্যা নেই। ওয়াসিফ চালাকি করে তনিমাকে নিজের পাশে দাঁড় করালো। তনিমার আরেক পাশে এশা দাঁড়িয়ে ফোন হাতে নিল। নাবিলা গিয়ে পড়ল ওয়াসিফের পাশেই। অবশ্য এত বিষয়ে নজর দিল না ওয়াসিফ। যা ওয়াসিফের প্রয়োজন ছিল সে তার পাশেই দাঁড়িয়েছে, কিন্তু নাবিলার জন্য এটা অনেক বড় বিষয় ছিল। আজকে যদি নাবিলা না আসতো ওয়াসিফের সাথে, তাহলে এত সুন্দর মুহূর্তগুলো থেকে বঞ্চিত হয়ে যেত নাবিলা। এশা ফোনে ক্যামেরায় লাগাতার ক্লিক করল। একসাথে ৫-৬টার মতো ছবি তুলে ফেলল। এশার হাত থেকে ফোনটা নিয়ে নিল ওয়াসিফ। ছবিগুলো দেখতে লাগলো ওয়াসিফ। অনেক সুন্দর হয়েছে। ওয়াসিফ বারবার জুম করে তনিমাকেই দেখছে। ওয়েটার সবগুলো খাবার মাত্রই দিয়ে গেল। তনিমারা সবাই বসে টুকটাক কথা বলছে আর খাবার খাচ্ছে। ওয়াসিফের ডান পাশে নাবিলা বসেছে আর বাম পাশে তনিমা। তনিমার পাশে আবার এশা বসেছে। ওয়াসিফ খাওয়ার মাঝে তনিমার যেগুলো পছন্দ সেগুলো তুলে দিল প্লেটে। ওয়াসিফ শুধু তনিমার প্লেটে একারই তুলে দিল না, সবাইকেই দিল তুলে, কারণ সন্দেহ করলে তাই। কিন্তু তনিমা আর এশা মিটমিট করে হাসছে ওয়াসিফের কাণ্ড দেখে। ওয়াসিফ ওদের মিটমিট হাসি দেখে ভ্রু কুঁচকে ফেলল। ভ্রু কুঁচকে থাকা অবস্থায় বলল, তোরা হাসিস কেন? কি হয়েছে? এশা মুচকি মুচকি হাসতে হাসতে বলল, তোমাকে আগে এতটা যত্ন করতে দেখিনি আমার ভাইয়া, আজ দেখছি অনেক যত্ন নিচ্ছ আমাদের। তনিমাও হেসে হেসে এশার সাথে তাল মেলালো। হ্যাঁ ঠিক বলেছিস এশা, জীবনে আজ প্রথমবার তুই সঠিক কথা বলেছিস। নাবিলা ওদের মজা দেখে নিজেই মিটমিট হাসছে। এশা ভ্রু কুঁচকে ফেলল। আমি বুঝি এতদিন ভুল কথা বলতাম তনু। তনিমা কি বলেছে তুই ভুল কথা বলতি? পৃথিবীর সব কিছু মিথ্যে, শুধু আমাদের এসা সত্য। নাবিলা আর ওয়াসিফ হেসে দিল তনিমার কথা শুনে। তনিমা নিজেও হাসছে এশাকে জ্বালিয়ে। এশা মেকি রাগ দেখিয়ে বলল, এখনো মজা নিচ্ছিস তনু? যাহ, তোর সাথে কথাই বলবো না, তুই সবসময় আমার সাথে মজা করে থাকিস। ওয়াসিফ পাশে বসে ওদের কথোপকথন দেখে হাসছে শুধু। এরাও এত ঢং করতে পারে। তনিমা হাত দুটো এগিয়ে নিয়ে গিয়ে এশার কান ধরল। কান ধরে বলল, এসেই দেখ, কান ধরে বলছি, তোর সাথে আর মজা নিব না। এশা তাজ্জব বনে গেল। আমার কান ধরে আমাকে বলছে আর মজা নিবে না। তনু, তুই আমার কান ধরে আমার কাছে মাপ চাইছিস নাকি আমাকে দিয়ে সরি বলছিস, কোনটা? মানে
এসা রাগ করিস না, মজা করছিলাম তো। তোর সাথে মজা না নিলে ভালো লাগে না তো আমার। নাবিলা খুব কষ্টে হাসি থামিয়ে রাখছে। ওয়াসিফ তো শব্দ করেই হেসে দিল। হাসতে হাসতে ওয়াসিফ বলল, তোরা কি থামবি এখন? এত কথা না বলে খেয়ে নে, পরে সব মজা করিস। তনিমা আর এশা মাথা নেড়ে খাওয়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ পরই তনিমার ফোনে টুনটুন করে শব্দ হলো। তনিমা এত মনোযোগ দিল না ফোনে, কিন্তু একটু পর ফোনে টুনটুন শব্দ হলো। তনিমা ফোন হাতে নিয়ে সাইলেন্ট করে রাখল পাশে। খাওয়াতে মন দিল, সাথে সবাই মিলে টুকটাক কথা বলল। তন্ময় নিজের চেয়ারে এসে বসে সাইমনকে বলল, তাহলে তোর সাথে আবার পরে দেখা হবে। আমার সিফাতের সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। তন্ময় আর সিফাতের থেকে সাইমন বিদায় নিয়ে চলে গেল নিজের কাজের উদ্দেশ্য। তন্ময়ের দিকে তাকিয়ে সিফাত বলল, কি হয়েছে? এত পাগল হয়ে সাইমনকে কেন পাঠিয়ে দিলি? খারাপ কিছু হয়েছে? তন্ময় কোনো কথার জবাব দিল না। সিফাতকে বলল, এই নম্বরে কল দিয়ে কথা বল। সিফাতের ভ্রু কুঁচকে গেল। কে এটা? কল দিয়ে কি বলবো? সব খুলে তো বল আমাকে, না হলে তো আমি কিছুই বুঝতে পারবো না। তন্ময় নিজের ফোনটা বের করে সিফাতের হাতে দিয়ে দিল। সিফাত ফোন নিয়ে দেখে এতক্ষণে বুঝতে পারল তন্ময়ের রাগ। তন্ময় রাগী দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর গলায় বলল, এই নম্বরে কল দে, দিয়ে ওরা এখান থেকে সরিয়ে দে। সিফাত এখনো বুঝল না কাকে সরাবে। আমি কালকে সরাবো। মা আমাকে খুলে বলবি তো তন্ময়? তোর রাগ হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে বল কাকে কি বলবো? তন্ময়ের ইচ্ছে করল সব ভেঙে ফেলে তছনছ করে দিতে, কিন্তু নিজেকে যতটুকু পারল সংযত রেখে সিফাতকে সব খুলে বলল। সিফাত দ্রুত কল করল কাউকে, তার সাথে কিছুক্ষণ কথা বলে শেষ করল। কাজ হয়ে গেছে তন্ময়। তন্ময় কোনো জবাব দিল না। তন্ময়ের রাগের জন্য শিরা ফুলে উঠেছে, মনে হচ্ছে হাত থেকেই বের হয়ে যাবে। তন্ময় গম্ভীর কণ্ঠে বলে উঠল, সিফাত, এখানের কাজ শেষ হয়েছে? সিফাত মাথা নেড়ে সম্মতি দিল তন্ময়কে। তন্ময়ও বাড়তি কথা না বলে চুপ করে কিছুক্ষণ বসে রইল। এশা আর নাবিলা অনেকক্ষণ আগে খাওয়া শেষ করে হাত ধুয়ে বসে আছে। শুধুমাত্র তনিমা এখনও বসে বসে ধীরে ধীরে খেতে আছে। এশা বিরক্তি চোখে তাকিয়ে বলল, আর কত খাবি তনু? সবার খাওয়া শেষ আর তুই এখনো গিলেই যাচ্ছিস। এবার তো উঠে গিয়ে হাত ধুয়ে আয়। এশার দিকে তনিমা তাকিয়ে ভেঙচি কাটল। ওয়াসিফ তনিমার সাইড নিয়ে বলল, খেতে আছে, খেতে থাকুক। তুই এত তাড়াহুড়া কেন করিস এসা? অনেক সময় আছে। তনু, তুই আরামসে খেয়ে শেষ কর। তনিমা মুচকি হাসল। ওয়াসিফের ফোনে একটা কল আসায় তনিমাদের থেকে একটু দূরে গিয়ে দাঁড়াল। ফোনে থাকা ব্যক্তি কি বলল সেটা জানা গেল না, কিন্তু ওয়াসিফের চোখ মুখ কুঁচকে গেল। বিরক্তির ছাপ মুখে ফুটে উঠল। ওয়াসিফ অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু কিছু হলো না মনে হয়। এখনও কলের অপর পাশে থাকা ব্যক্তির সাথে ওয়াসিফ কথা বলে যাচ্ছে। তনিমা খাওয়া শেষ করেছে মাত্র, হাত ধোয়ার জন্য উঠল। ওয়াশরুমের দিকে চলে আসলো। হাত ধোয়ার সময় তনিমা লক্ষ্য করল কেউ একজন এগিয়ে আসছে। তনিমা তেমন পাত্তা না দিয়ে হাত ধোয়ায় মন দিল। তনিমার পাশে একটা ছেলে এসে দাঁড়িয়েছে। তনিমার ভ্রু কুঁচকে গেল, কিন্তু মুখে কিছু বলল না। ফর্মাল ড্রেস আপ পরে এসেছে। তনিমা বয়স আন্দাজ করল আনুমানিক 25-26 বছর হবে হয়তো। তনিমা নিজের ভাবনা থেকে বের হয়ে গেল, তোয়ালে দিয়ে হাত মুছতেছিল। তখন ছেলেটি তনিমার দিকে হাত এগিয়ে দিয়ে বলল, আমার নাম ইফাদ। আপনার মিস? তনিমা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আপনার নাম আমি জানতে চেয়েছি, যে যেচে পড়ে নাম বলতে চলে এসেছেন। ইফাদ হালকা হেসে দিল তনিমার কথা শুনে। নাম জানতে চাওয়া নিশ্চয়ই অন্যায় নয় মিস। তনিমা বিরক্তি চোখে তাকিয়ে বলল, অন্যায় না, কিন্তু আমি আপনার নাম শুনতে বা আমার নাম বলতে ইচ্ছুক নই, তাই আমার পথ থেকে সরে দাঁড়ান। ইফাদ মুচকি হাসল। আপনি জানতে ইচ্ছুক না আমিও জানি মিস, কিন্তু আমি যে জানতে ইচ্ছুক, তাই আপনি আগে নাম বলবেন, তারপরই যেতে পারবেন। তার আগে আমি আপনাকে যেতে দিব না। তনিমার এবার রাগ উঠে গেল। অনেকক্ষণ ইফাদের কথা সহ্য করেছে। কি আজব, আপনাকে আমি বলেছি আমার নাম বলবো না, তারপর কি সব ফালতু কথা বার্তা বলছেন আপনি? কে আপনি ভাই? আমার পথ এভাবে আটকে রেখেছেন কেন? সরে দাঁড়ান আমার পথ থেকে। ইফাদ গম্ভীর গলায় বলল, আমি ইফাদ খান। আপনি এতক্ষণ যে রেস্তোরাঁয় বসে খাবার খেয়েছেন সেটার মালিক আমি। তো আমি কি করব? আপনি মালিক হন আর যেই হন না কেন, তাতে আমার কি? আমার কিচ্ছু না। তাই এসব ফালতু কথা বাদ দিয়ে আমার পথ ছাড়ুন। আমার ভাই বোনরা অপেক্ষা করছে, যেতে হবে আমায়। আপনার সাথে কথা বলে নিজের মূল্যবান সময় শেষ করতে চাই না আমি। ইফাদ শব্দ করে হেসে দিল। তুমি তোমার মূল্যবান সময় আমার পিছনে শেষ করতে চাও না আমি বুঝলাম, কিন্তু আমি যে আমার মূল্যবান সময় শেষ করতে রাজি তোমার পিছনে। ইফাদ কঞ্চ খাদে নামিয়ে বলল, শোনো মেয়ে, যেহেতু তুমি তোমার নাম বললে না, তাহলে আমার কথাগুলোই শোনো।
তুমি যখন এখানে এসেছো তখনই আমি তোমাকে দেখেছি, আর দেখার পর থেকেই তোমাকে আমার অনেক ভালো লেগেছে। আমার তোমাকে পছন্দ। তুমি রাজি হলে আমরা কথা আগাবো। তনিমা ভ্রু কুচকে তাকিয়ে আছে ইফাদের দিকে। ইফাদ এক নাগা তারে কথাগুলো বলে শেষ করল। ইফাদের কথাগুলো তনিমার মোটেও পছন্দ হয়নি। তনিমার তেজি স্বরে বলে উঠল, পছন্দ হয়েছে দেখে আমার পেছনে পেছনে মেয়েদের ওয়াশরুম পর্যন্ত চলে আসবেন আপনি? ভিতরে ঢুকে প্রস্তাব দিচ্ছেন ওয়াশরুমের ভেতর? আজব, কি চমৎকার লোক আপনি! হ্যাঁ, শুনুন মিস্টার, আপনার এইসব ফালতু প্রস্তাব আমার না একদমই পছন্দ হয়নি। তনিমা কথাগুলো বলেই ইফাদের সাইড কেটে চলে আসতে নিয়েছিল, আর তখনই ইফাদ পিছন থেকে তনিমার হাত ধরে নেয়। তনিমা পিছনে ঘুরে তাকিয়ে বলল, হাত ছাড়ুন, মেয়েদের ওয়াশরুমে ঢুকে অসভ্যতা করছেন আপনি। হাত ছাড়ুন, আপনার জন্য কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। ইফাদ শব্দ করে হেসে দিল। তাই নাকি? তা আমার কি খারাপ করবে শুনি আমার? তোমার মতো পিচ্চি মেয়ে বুঝি আমার সাথে পেরে উঠবে? তাহলে একটু খারাপ করে দেখাও তো পিচ্চি। ইফাত খান দেখতে চায়। তনিমা মুখ ফুটে কিছু বলতে নিয়েছিল, তার আগেই ইফাদের নাক বরাবর অনেক জোরে কেউ আঘাত করে বসে। এত জোরে আঘাত পাওয়ায় ইফাদ ছিটকে গিয়ে পড়ে ফ্লোরে। ইফাদ চিৎকার করে ওঠে। চিৎকার করে বলে উঠল, কে রে তুই? কোন শালার মরার শখ জেগেছে? কার এত বড় সাহস ইফাত খানকে আঘাত করার? ইফাত নিজের কথা পুরো শেষ করতে পারল না, তার আগে আবারও এলোপাথারি ঘুষি পড়ল তার মুখে। তন্ময় যেন রাগে জ্ঞানশূন্য হয়ে গেছে। মেরেই চলছে ইফাতকে তন্ময়। ইফাদের নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে। তারপরও তন্ময় দ্বিগুণ শক্তি নিয়ে ইফাতকে মেরেই চলছে। তন্ময় নিজেও হাতে ব্যথা পেয়েছে, কিন্তু সেদিকে তন্ময়ের খেয়াল নেই। তন্ময় রাগে হুঙ্কার ছেড়ে দিয়ে বলে উঠল, তোর সাহস কি করে হয় ওর হাত ধরার, বাস্টার্ড? তোর সাথে ও পেরে না উঠলেও তন্ময় চৌধুরী ঠিকই পেরে উঠবে তোর সাথে, বাস্টার্ড। তনিমা তন্ময়কে দেখে সাহস পেলেও আবার ভয়ে জমে গেল। তন্ময়ের এমন ভয়ঙ্কর রূপ দেখে তনিমা আটকে উঠে। এর আগে কখনো তনিমা এমন রূপ দেখেনি তন্ময়ের। কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। অপরদিকে তন্ময় থামবার নাম নিচ্ছে না। তনিমা দৌড়ে গিয়ে তন্ময়ের হাত থেকে ইফাতকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু ছাড়াতে পারল না। ইতিমধ্যে সিফাতও চলে এসেছে। তন্ময়ের আঘাত করার কারণ বুঝল না ইফাতকে, কিন্তু তন্ময়কে দ্রুত ছাড়িয়ে আনল ইফাদের থেকে। ইফাদের অবস্থা নাজেহাল করে দিয়েছে তন্ময়। পাগল হয়ে গেছিস? এইভাবে মারছিলে কেন? মরে গেলে কি হতো ভেবে দেখেছিস? তন্ময়ের চোখ দেখে যে কেউ ভয় পাবে, জ্বলন্ত আগ্নেয়গিরি মনে হচ্ছে। তন্ময় রাগে চিল্লিয়ে বলল, এই বাস্টার্ডের সাহস কি করে হয় ওর হাত ধরার? ওর হাত আমি ভেঙে ফেলবো, সে সাথে ওর মুখ, যে মুখ দিয়ে পছন্দ করার কথা বলেছে। তন্ময় আবার ইফাদের কাছে যেতে নিলে সিফাত আতকি লাখে কোনো রকম। সিফাত এতক্ষণে ঘটনা বুঝতে পারল, সবকিছু যে তনিমাকে ঘিরে হয়েছে। তন্ময় রাগী দৃষ্টিতে তাকালো ইফাদের দিকে, হুঙ্কার ছেড়ে দিয়ে বলল, এই বাস্টার্ডকে আমার সহ্য হচ্ছে না সিফাত। ওরে আমার চোখের সামনে থেকে দূরে নিয়ে যা, নাহলে আমি ওরে খুন করে ফেলবো। ইফাত জ্ঞানেই ছিল, যার জন্য তন্ময়ের কথা শোনা মাত্র ওয়াশরুম থেকে বের হওয়ার জন্য পাগল হয়ে গেল ইফাত। অনেক কষ্ট করে উঠে দাঁড়িয়ে ওয়াশরুম থেকে বের হয়ে গেল। তন্ময় নিজেকে শান্ত করার চেষ্টা করছে। তখনই পাশে তাকিয়ে দেখে তনিমা কাঁপছে। তনিমাকে কাঁপতে দেখে তন্ময়ের রাগ আবারও মাথায় চড়াও হয়। তন্ময় দ্রুত এগিয়ে গিয়ে তনিমার চোয়ালে শক্ত করে চেপে ধরে। রাগে হিসিয়ে বলে উঠে, তুই কোন সাহসে বাইরে বের হয়েছিস? কার থেকে অনুমতি নিয়ে বাইরে বের হয়েছিস? এত জোরে চোয়ালে ধরায় তনিমা ব্যথায় কুকড়িয়ে উঠল, কিন্তু মুখ দিয়ে টু শব্দটুকু বের করল না। তন্ময়ের রাগ তরতর করে বেড়ে গেল তনিমা চুপ করে থাকার জন্য। তন্ময় আরও চাপ প্রয়োগ করল, চোয়ালে আরও শক্ত করে ধরল। কথা জবাব দিচ্ছিস না কেন? তোকে এক কথা বারবার কেন বলা লাগবে? এতক্ষণে ওয়াশরুমে তনিমা থাকায় এশা আর নাবিলাও চলে এসেছে। তন্ময়কে এখানে এখন দেখে নাবিলা আর এশা অনেক অবাক হয়েছে, কিন্তু তার থেকেও বেশি আশ্চর্যের ব্যাপার হচ্ছে তনিমাকে এভাবে ধরে রাখায়। তনিমা ব্যথায় চোখ বন্ধ করে রেখেছে, কিন্তু তাও তন্ময় ছাড়ছে না। এশা এগিয়ে যেতে নিলে তন্ময়ের কথা শুনে আবার দাঁড়িয়ে পড়ে। তন্ময় রাগী চোখে এশার দিকে তাকিয়ে বলে উঠল, আমাদের দিকে এক পা এগোনোর চেষ্টা করবে না। যেখানে দাঁড়িয়ে আছো ঠিক সেখানেই মেয়ে দাঁড়িয়ে থাকো, তা না হলে ভালো হবে না। তন্ময় রাগে চিল্লিয়ে বলে উঠে, ওদিনে বের হয় সিফাত। আমার তনিমার সাথে এখন থেকে যে কথা আছে, আমি কথা শেষ না করা পর্যন্ত কেউ যেন ভিতরে না আসতে পারে। সিফাত এক প্রকার জোর করে এশাকে টেনে বাহিরে নিয়ে আসে, সাথে নাবিলাকেও। সিফাতের দিকে আঙুল তাক করে বলে ওঠে এশা, আপনাদের সাহস তো কম না, আমার বোনকে মারছেন। আপনাদের আমি পুলিশে দিব, ছাড়ুন আমাকে, আমি তো নিমার কাছে যাব। সিফাত এশাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু সিফাত শান্ত করতে পারছে না এশাকে। রাগিনী বোন না, শান্ত হও। তোমার বোনের কিছু হবে না, তোমার বোন এখন নিরাপদে আছে। এশা ঝাঁঝালো কণ্ঠে বলল,
আমার বোন ঠিক আছে মানে? আমি নিজের চোখে মাত্র দেখে আসলাম আমার বোনকে কিভাবে তন্ময় চৌধুরী মারছে, আর আপনি বলছেন তনু নিরাপদে আছে? আমি বিশ্বাস করি না। সরুন, আমাকে তনিমার কাছে যেতে দিন। সিফাত এশার পাগলামি নিতে না পেরে ধমক দিয়ে বলল, রাগিনী কন্যা, তোমাকে বললাম তো তনিমা নিরাপদে আসছে। বেশি কথা বলো না, চুপ করে বসে থাকো। তনিমা সময় হলে নিজেই বের হবে। এশা সিফাতের সাথে তর্ক করতেই থাকল। নাবিলা পাশে দাঁড়িয়ে গভীরভাবে কিছু ভাবছে। তন্ময় রাগে হিসিয়ে বলল, আমি তোর থেকে কিছু জানতে চেয়েছি, তারপরও চুপ করে আছিস কেন? তনিমা চোখ মেলে তাকালো, তাকিয়ে অস্পষ্ট শব্দ কিছু বলার চেষ্টা করল। ভয়ে তনিমা কোনো কথাই বলতে পারছে না। তন্ময় এতক্ষণ তনিমার চোয়ালে শক্ত করে ধরে রেখেছিল। হঠাৎ করেই চোয়ালে ছেড়ে দিয়ে তনিমাকে দেয়ালের সাথে চেপে ধরে তন্ময়। তন্ময় তনিমার অনেক নিকটে চলে এসেছে। তন্ময়ের গরম নিঃশ্বাস তনিমার পুরো মুখে আছড়ে পড়ছে। তনিমা ভয়ে কথা ঠিকভাবে বলতে পারছে না, বারবার তুতলিয়ে যাচ্ছে। তারপরও অস্পষ্টে স্বরে বলে উঠল, আমি মার অনুমতি নিয়ে বের হয়েছিলাম। তন্ময় রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে এখনও তনিমার দিকে। কার সাথে এসছে সেখানে? তোকে এখানে কে নিয়ে এসছে? কথা বলতো না, নাহলে সত্যিই তোর জন্য ভালো হবে না। তন্ময় তীক্ষ্ণ কণ্ঠে বলল। কে নিয়ে এসছে তোকে? তনিমা ফ্যাল করে তাকিয়ে আছে তন্ময়ের দিকে। মুখ দিয়ে টু শব্দটুকু তনিমা বের করল না। তনিমার চুপ করে থাকা তন্ময়ের সহ্য হলো না। ডান হাত দিয়ে শক্ত করে তনিমার কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিল তন্ময়। তন্ময়ের শরীরের সাথে তনিমার ছোট দেহটুকু মিশতেই তনিমার শরীরের সব লোমশ দাঁড়িয়ে গেল। পুরো সর্বাঙ্গে অন্যরকম শিহরণ বয়ে গেল। তন্ময়ের কাছে গেলেই তনিমার এইরকম সব অদ্ভুত অনুভূতি হয়। এর আগেরবার যখন তন্ময় নিজের রুমে নিয়ে গিয়ে গালে মলম লাগিয়ে দিয়েছিল, তখনও ঠিক এমনই অনুভূতি হয়েছিল তনিমার। আর কিছু ভাবার সময়ই দিল না তন্ময়। তার আগেই বাঁ হাত দিয়ে চোয়ালে শক্ত করে চেপে ধরল তনিমার। তন্ময় রাগে হিসহিসিয়ে বলল, তুই কি বোবা? আল্লাহ কি তোরা জবান দেয় নাই তনু কথা বলার জন্য? তনিমা একটু সাহস সঞ্চয় করে বলল, বোবা কেন হতে যাব? আল্লাহ আমাকে সবকিছু ঠিকঠাক দিয়েই তৈরি করেছেন, কিন্তু আপনাকে দুটো জিনিস বেশি দিয়ে ফেলেছে। তন্ময় রাগ এমনিতেই সপ্তম আকাশে। তার মধ্যে তনিমার হেয়ালি কথাগুলো শুনে আরও তরতর করে রাগ বাড়ল। তন্ময় আরও একটু চাপ প্রয়োগ করল তনিমার বাহুতে। তারপর রাগী কণ্ঠে বলল, আমাকে কি বেশি দিয়ে ফেলেছে? কি বলতে চাচ্ছিস? তনিমা ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলেছে। ব্যথা পাচ্ছি, ছাড়ুন। আগে তোকে যা বলতে বলেছে তার জবাব দে, তারপর যেখানে মন চায় চলে যা। তন্ময়ের দিকে তনিমা তাকিয়ে বলে উঠল, বললেই চলে যেতে দিবেন যেখানে ইচ্ছে? তন্ময় বিরক্ত চোখে তাকিয়ে আছে তনিমার দিকে। তন্ময় পারছে না তনিমাকে থাপড়িয়ে সোজা করে দিতে। অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করছে তন্ময়। তোর থেকে কিছু জানতে চাইলে তো তোর মুখ দিয়ে টু শব্দটুকু বের করিস না, অথচ এখন তোর জবান এত পটর পটর করে চলছে কেন? তনিমা চুপ করে গেল। চুপ করে থেকে ভাবছে তন্ময়কে বলবে কিনা। বললে যে কপালে শনির দশা আছে সেটাও জানা তনিমার। তন্ময় ভ্রু কুচকে তাকিয়ে তনিমার হাবভাব বোঝার চেষ্টা করছে। তনিমা কোনো রকম সাহস নিয়ে বলল, আপনাকে উপরওয়ালা দুটা গুণ দিয়ে তৈরি করেছে। এক, মাথা ভর্তি শুধু রাগ দিয়েছে, আর থাপ্পড় মারার কৌশল। কথাগুলো বলেই তনিমা চোখ বন্ধ করে নেয়। ভেবেছিল তন্ময় তার দ্বিতীয় কৌশলটি ব্যবহার করবে, কিন্তু করল না। তনিমা অনেক অবাক হল। তনিমা বিড়বিড় করে বলল, গুণের কথা তো বলে দিয়েছি, এখনো ছাড়ছেন না কেন আমায়? আমাকে নাকি সহ্য হয় না, আবার আমাকেই নিজের হাতে ধরে রেখেছেন? তনিমার বিড়বিড় করার শব্দ তন্ময়ের কানে ঠিকই গেল। তন্ময় রাগী দৃষ্টিতে তাকালো। ঠিকই বলেছিস, তোকে আমার একদমই সহ্য হয় না। ছোটবেলা থেকেই তোকে আমার একদমই সহ্য হয় না। কথাগুলো বলে চোয়ালে ছেড়ে দিল তন্ময়, কিন্তু নিজের থেকে দূরে সরালো না তনিমাকে। তনিমা ভেংচি কেটে শব্দ করে বলে বসল, সহ্য করতে কে বলেছে আজব? ধরে রেখেছেন কেন আমাকে? ছাড়ুন বলছি। সহ্য হয় না, দূরে থাকুন আমার থেকে। ওই ছেলেটাকে এভাবে মারলেন কেন আপনি? তন্ময় শান্ত হয়েছিল একটু, কিন্তু তনিমার মুখে ইফাদের কথা শুনে মেজাজ বিগড়ে গেল। তনিমা আবারও বলল, ওর দোষ কি ছিল যে এভাবে মেরে রক্তাক্ত করলেন? বলুন কেন করলেন? তনিমার কথা শেষ হতেই হ্যাচকা টানে ওর মুখটা নিজের কাছাকাছি নিয়ে আসে তন্ময়। চোখ দুটো লাল হয়ে উঠেছে। ফের ধারালো স্বরে রাগে হিসহিসিয়ে বলল, মায়া হচ্ছে বুঝি অনেক? দরদ উঠলে উঠছে বুঝি অনেক? তোকে ওর মতো করে দেই, কি বলিস? দেব? তন্ময়ের কথা শুনে তনিমা ফ্যাল করে তাকিয়ে থাকল। নিজের মধ্যে আওড়ালো, আমাকে কি ওই লোকের মতো মারবে নাকি আবার? তাহলে তো আমাকে আর কেউ খুঁজেই পাবে না।
তনিমার চোখে হঠাৎ করেই তন্ময় ভয়ের ছাপ দেখল। তন্ময় বুঝল তার কথাটা কাজ করেছে তনিমার উপরে। তন্ময় ফিচেল হাসল তনিমার চোখের আড়ালে। কথা বলতে বলতে তন্ময় আর তনিমা কখন এতটা নিকটে আসে সেটা খেয়াল ছিল না। নজরে আসতেই তনিমার কেমন হাঁসফাঁস শুরু করে দেয়। তনিমা কি বলবে বুঝে উঠতে পারছে না, শুধু চেষ্টা করছে ছাড়া পাওয়ার জন্য তন্ময়ের থেকে। এতক্ষণ ধরে সবাই ওয়াশরুমের বাহিরে দাঁড়িয়েছিল, কাউকে না পেয়ে ওয়াসিফ নিজেও চলে এসেছে। এসে দেখে এশা আর নাবিলা বাহিরে দাঁড়িয়ে আছে। এখানে সিফাতকে দেখে ওয়াসিফের ভ্রুজোড়া কিছুটা কুঁচকে গেল। সিফাতকে এখানে আশা করেনি ওয়াসিফ। এশার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে ওয়াসিফ বলল, তনিমা কই এসা? তোরা বাইরে কেন দাঁড়িয়ে আছিস? তনু কই? এশা কি বলবে ওয়াসিফকে বুঝে উঠতে পারছে না। তনিমাকে যে তন্ময় ওয়াশরুমের ভিতরে আটকে রেখেছে শুনলে নিশ্চয়ই রেগে যাবে। এশা চুপ করে থাকলো। ওয়াসিফ চিন্তিত হয়ে উঠল। পাশ এসা, আমি কিছু জানতে চেয়েছি, তনিমা কোথায়? থেকে নাবিলা সাবলীলভাবে বলল। ওয়াশরুমের ভিতরে আছে। ওয়াসিফ নাবিলার দিকে তাকালো। ওয়াশরুমের ভিতরে এখনো কি করছে? 1 ঘন্টা কাছাকাছি সময় ধরে তনু ওয়াশরুমে কি করে? এসা আর তুইও বা কেন ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে আছিস? কি কিছু হয়েছে? সিফাত একমনে তাকিয়ে আছে ওয়াসিফের দিকে। তাকিয়ে ওয়াসিফের মনোভাব বুঝার চেষ্টা করছে। এশা কিছু বলছে না দেখে ওয়াসিফ নাবিলার থেকে সব জানতে চাইল। নাবিলা সে নিজেও পুরো ঘটনা জানে না, যার দরুন সব বলতে পারল না ওয়াসিফকে। ওয়াসিফ বিচলিত হয়ে উঠল তনিমাকে দেখার জন্য। ওয়াশরুমের দরজায় ধাক্কা দিতে দিতে বলল, তনু দরজা খোল, কি করছিস ভিতরে? তনু শুনতে পাচ্ছিস? তনিমা একমনে তাকিয়েছিল তন্ময়ের দিকে। ওয়াসিফের গলার কণ্ঠ কানে যেতেই তনিমার ধ্যান ভাঙে। তন্ময়ের থেকে ছিটকে দূরে সরে গেল তনিমা। তন্ময় কিছু বুঝে ওঠার আগেই তনিমা সরে গেছে। তন্ময়ের চোখ জোড়া যেন জ্বলে উঠল রাগে। তন্ময়ের দিকে আগাতে নিলেই তর আগে তনিমা দরজা খুলে দিল আর সবাই ভিতরে প্রবেশ করল। ওয়াসিফ ভিতরে তনিমা আর তন্ময়কে একা দেখে মোটেও ভালো লাগেনি বিষয়টি। তন্ময় এগিয়ে গিয়ে তনিমাকে আবার ধরবে, তার আগে ওয়াশরুমের বাহিরে নিয়ে আসে সিফাত। তন্ময় রাগি চাখে তাকালো সিফতের দিকে। রাগে সিফাতের শার্ট কলার টেনে ধরে বলল, বাইরে কেন নিয়ে এসছিস আমাকে সিফাত? আমার তনুর সাথে এখনো কথা শেষ হয়নি। আর তোকে বলেছিলাম না বারবার কেউ যেন ভিতরে না আসতে পারে। রেগে যাচ্ছিস কেন এত তন্ময়? শান্ত হ, আমি বলছি। তন্ময় বিরক্তি দৃষ্টিতে তাকিয়ে বলল, তো রেগে যাবো না? তুই আমাকে কেন বাইরে নিয়ে এসছিস? তুই জানিস না আমি কথা বলে মাঝে কোনো বাধা পছন্দ করি না? সিফাত অসহায় কণ্ঠে বলল, আমি তোর সব বিষয়ে জানি তন্ময়, কিন্তু এই মুহূর্তে আমি তোর ভালোর জন্য বাইরে নিয়ে এসেছি, আর তুই উল্টো আমার শার্টের কলার ধরে টেনে ধরে রেখেছিস। তন্ময় সিফাতের শার্টের কলার ছেড়ে দিল। তন্ময় ভ্রু জোড়া কুচকে জিজ্ঞেস করল সিফাতকে, আমার এমন কি ভালো হবে যার জন্য তুই আমাকে টেনে বাইরে বের করে নিয়ে এসছিস? বল এখন। বেজার এমনি বিগড়ে যাচ্ছে। সিফাত দীর্ঘ শ্বাস ছেড়ে দিয়ে বলল, ভিতরে যে মাত্র তনিমার মামাতো ভাই ওয়াসিফ প্রবেশ করেছে, দেখেছিস? আমি চাইনি তুই ওর সামনে কোনো রকম অঘটন ঘটিয়ে ফেলিস। অনেক কষ্টে এখনো নিজেকে ধরে রেখেছিস তন্ময়। তোর একটা ভুল পদক্ষেপ এই মুহূর্তে তোর সব কিছু ধ্বংস করে দিতে পারে, তাই আমি তোকে শেখার থেকে নিয়ে এসেছি। সিফাতের কথা শুনে তন্ময় শব্দ করে হেসে দিল। তন্ময় চৌধুরী বন্ধু হয়ে সামান্য একটা ছেলে থেকে ভয় পাচ্ছিস সিফাত? ওর সামনে করলেও কি ও আমাদের কিছু করতে পারবে না। সিফাত গম্ভীর গলায় বলল, না তন্ময়, আমিও জানি ও কিছু করতে পারবে না আমাদের, কিন্তু আমি কিছু বিষয়ে অনেক দিন লক্ষ্য করছি তন্ময়, এবং যতদিন বিষয়টা লক্ষ্য করলাম তখন বুঝলাম সেখানে অনেক কিছুই চলছে। তোকে আমার বিশেষ কিছু বলার আছে তন্ময়। সিফাত তন্ময়ের দিকে এগিয়ে গেল। গিয়ে তন্ময়ের কানে কানে কিছু কথা বলল। সিফাতের কথা শোনা মাত্রই তন্ময় হাত মুষ্টিবদ্ধ করে নিল। চোখের রাগ স্পষ্ট দেখতে পাওয়া গেল। নিজেকে নিয়ন্ত্রিত করে তন্ময়, এত বছর তুই অপেক্ষা করেছিস, এখন শেষ মুহূর্তে এসে যদি সেটাই না পেতে পারিস, তাই কিছুদিন নিজেকে নিয়ন্ত্রণ কর। কিছুদিন পর এমনিতেই তো সব কিছু সামনে আসবে। তন্ময় কথাগুলো গুরুত্বপূর্ণ হিসেবে নিল কিনা সিফাত বুঝল না, কিন্তু তারপরেও তন্ময়কে বোঝাতে লাগলো। তন্ময়কে নিয়ে সিফাত চলে যেতেই ওয়াসিফ তনিমার দিকে তাকালো সরু চোখে। তনিমার হাবভাব বুঝার চেষ্টা চালালো কিছুক্ষণ, কিন্তু কিছুই বুঝে উঠতে সক্ষম হলো না ওয়াসিফ। ওয়াসিফের মোটেও ভালো লাগছে না তনিমাকে আর তন্ময়কে একসাথে ভিতরে দেখে। ওয়াসিফের মনের মধ্যে হঠাৎ ভয় জেগে ওঠে। নাবিলা আর এশা একপাশে দাঁড়িয়ে চুপ করে আছে, কারো মুখে কোনো কথা নেই। তারা নিজেরাও বুঝতে পারছে না এখানে আসলে হয়েছেটা কি। নীরবতা ভেঙে ওয়াসিফ জিজ্ঞেস করল তনিমাকে, ভিতরে তন্ময় চৌধুরীর সাথে একা কি করেছিলি তনু? কি হয়েছে ওখানে? আর এখনো রক্ত কিসের তনু? এসা কি হয়েছে এখানে? আমাকে বল, তোরা কেউ আমাকে কিছু বলছিস না কেন? এশা আমতা আমতা করে বলল, ভাইয়া আমরাও জানি না কি হয়েছে এখানে, এসে দেখি ফ্লোরে রক্ত পড়ে আছে। ওয়াসিফ এশার কথা শুয়ে তনিমার দিকে তাকালো, কিন্তু তনিমা এখনো চুপ। তনু, এখানে কি হয়েছে কিছু তো বল, না বললে তো আমার বুঝবো না। আর তোরা ভিতরে একা কি করেছিলি? ভিতরে থেকে দরজা বন্ধ কেন ছিল তনিমা? ওয়াসিফ বারবার একই কথা তনিমাকে জিজ্ঞেস করছে। তনিমা নরম স্বরে বলে উঠল,
এই রেস্তোরাঁর মালিক আমার সাথে অশুভতা করেছে। ওয়াশরুমের ভেতরে এসে আমার সাথে বাজে আচরণ করতে লাগলো। আমার পথ ছাড়তে বললাম, কিন্তু আরও আমার পথ রোধ করে দাঁড়িয়ে থাকলো। হাত ধরে অশুভতা শুরু করে দিল। আর ঠিক তখনই সে এসে ছেলেটাকে মারতে লাগলো। ওয়াসিফের চোখগুলো রাগে জ্বলে উঠল তনিমার কথা শুনে। তনিমার দিকে এগিয়ে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে চিন্তিত ভঙ্গিতে বলল, তুই ঠিক আছিস তনু? আমাকে বল ওর নাম কে, আমি ওকে ছাড়বো না। তনিমা মাথা নেড়ে সম্মতি দিল সে ঠিক আছে। এত কিছু হয়ে গেল আর আমরা টের পেলাম না। তনু বাড়িতে চল, এখানে আর এক মুহূর্ত থাকবো না। হ্যাঁ, আমারও এখানে থাকতে ভালো লাগছে না। ওয়াসিফ কিছু বলবে তার আগেই ওর ফোনে কল চলে আসে। ওয়াসিফ কল রিসিভ করে হ্যালো বলল। তার সাথে সাথে ওয়াসিফের মুখে আধার নেমে আসে। ওয়াসিফ ফোন কলের অপর পাশের লোকটির কথা শুনে চিন্তিত হয়ে পড়ল। আমি এখনই আসি, আপনারা অপারেশনের ব্যবস্থা করুন। ওয়াসিফ কল কেটে দিল। কি হয়েছে ভাইয়া? হঠাৎ করে এত চিন্তিত হয়ে গেলে, খারাপ কিছু হয়েছে? এশা, তনিমা আর নাবিলা সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে ওয়াসিফের দিকে, জানার জন্য কি হয়েছে। ওয়াসিফ বলে ওঠে, আমাকে এখনই হাসপাতালে যেতে হবে, একটা ইমার্জেন্সি পেশেন্ট এসেছে। সিনিয়র সবাই কাজে ব্যস্ত, কিন্তু সমস্যা হলো তোমাদের বাসায় না দিয়েও বা কিভাবে যাব, অনেক দেরি হয়ে যাচ্ছে। পেশেন্টের অবস্থা নাকি বেশি ভালোও না, তাই আমাকে তাড়াতাড়ি যেতে হবে। কিন্তু তোমাদের আমি কার ভরসায় উপরে দিয়ে যাব? ওয়াসিফের কথা শেষ হতেই সিফাতের গলা শুনে সবাই তাকালো। আমি আর তন্ময়ও বাড়িতে ফিরছি, ওরা না হয়ে আমাদের সাথে ফিরবে, তুমি যেতে পারো। তন্ময় আর সিফাতকে আবার দেখে ওয়াসিফের ভ্রু কুঁচকে গেল। তনিমা ফ্যাল করে তাকিয়ে আছে তন্ময়ের দিকে। তন্ময়ও তাকালো। চোখাচোখি হয়ে গেল দুজনের। তনিমা এক মনে বলের মতো তাকিয়ে থেকে তন্ময়ের চোখের গভীরতা মাপছে। এতক্ষণ তাকিয়ে থেকেও তন্ময়ের চোখের ভাষা তনিমা বুঝল না। সিফাত অনেক বুঝানোর পরই তন্ময় একটু শান্ত হয়েছে, তাই আবার তনিমাদের কাছে চলে এসেছে। আসার আগে কিছু গুরুত্বপূর্ণ কাজ সেরেছে। নাবিলা এতক্ষণ পর মুখ ফুটে বলে উঠল, সেটাই ভালো হবে ভাইয়া। ভালো করেছো তন্ময় ভাইয়া তুমি এসে। এশার ভাইয়ের জরুরি কাজ পড়ে গেছে। ওয়াসিফ কিছু বলতে চেয়েছিল, কিন্তু নাবিলার কথা শুনে আর কিছু বলল না। সিফাতের কথা মতো ওদের সাথে রেখে যেতে ইচ্ছে করছিল না ওয়াসিফের, কিন্তু কোনো উপায় আর নেই। তাই ওয়াসিফ বিদায় নিয়ে চলে গেল তনিমাদের কাছ থেকে। তার আগে এখন হাসপাতালে যেতে হবে, পরে সব কাজ করতে পারবে। তনিমাদের নিয়ে তন্ময় রেস্তোরাঁর বাহিরে চলে আসলো, বাড়িতে চলে যাবে। তন্ময় আর সিফাত সামনের সিটে বসল। তনিমা, এশা আর নাবিলা ওরা পিছনে একসাথে বসে পড়ল। সবাই কেমন একটা ঘোরের মধ্যে আছে, যার জন্য কেউ তেমন কোনো কথা বলছে না। সবাই চুপচাপ বসে আছে। গাড়ি চলতে লাগলো চৌধুরী বাড়ির উদ্দেশ্য। তনিমা যে পাশে বসেছে সেখান থেকে তন্ময়কে দেখা যায়, যার জন্য তনিমা মাথা নিচু করে আর চোখে একটু পরপর তন্ময়কে দেখছে। তনিমা যে একটু পরপর তন্ময়কে দেখছে সেটা তন্ময় লক্ষ্য করেছে, কিন্তু তন্ময় তাকালো না। মাঝখানে এশা বসেছে। সিফাত মিরারটা এশার দিকে তাক করে রেখেছে। এশা লক্ষ্য করল না। এশা আপন মনে কিছু ভাবছে। চৌধুরী মঞ্জিলের সামনে এসে গাড়ি থামালো সিফাত। তনিমা গাড়ি থেকে সবার আগে বের হলো। এশা আর নাবিলা বের হওয়ার পরপরই তনিমা ওদের একপাশে নিয়ে বলল, একটু আগের ঘটনাগুলো মাকে বলবি না এশা? আর নাবিলা, তুমিও এই বিষয়ে যাতে কেউ না জানে। তন্ময় আর সিফাতও বের হয়ে গেল। তনিমা যা যা বলেছে নাবিলা আর এশা তা তন্ময়দের কানেও গেল। তনিমা আবার বলে উঠল, এশা, মা এগুলো শুনলে অনেক দুশ্চিন্তা করবে, তাই যেটা হয়েছে হয়েছে, সেটা জানি আর চিন্তায় ফেলে তো কিছু হবে না, তাই না? তাই এই বিষয়ে আর কোনো কথা বলিস না। মা যতটা দুশ্চিন্তা কম করবে তার শরীরের জন্য তত ভালো, তাই না? তনিমার কথা শুনে তন্ময় শব্দ করে হেসে দিল। সবাই তন্ময়ের দিকে ভ্রু কুচকে যাওয়া দৃষ্টিতে তাকিয়ে থাকল, শুধুমাত্র সিফাত বাদে। তন্ময় হাসল কেন সেটা ওরা কেউ বুঝল না। তন্ময় গম্ভীর স্বরে তনিমা বলল, দুশ্চিন্তা করবে শাহানা তালুকদার? তন্ময়ের কথার মানে তনিমা বা বাকিরা কেউ বুঝল না। তনিমা তন্ময়ের দিকে ভ্রু জোড়া কুচকে তাকিয়ে থেকে বলল, কি বলতে চাইছেন আপনি? তন্ময় ফিচেল হাসল তনিমার দিকে তাকিয়ে থেকে। না বোঝার মতো কিছু বলিনি যে তুই বুঝবি না। এতটা অবুঝ তো না তুই। শাহানা তালুকদার দুশ্চিন্তা করবে, তাও তোর জন্য। আর এটাও আমার এখানে দাঁড়িয়ে থেকে শুনতে হলো। তনিমা তন্ময়কে পাল্টা জবাব দিয়ে বলল, অবশ্যই দুশ্চিন্তা করবে মা। আমি কখনো বাড়িতে ফিরতে দেরি করলে মা দুশ্চিন্তা করে, পথে কোথাও আটকে পড়লে দুশ্চিন্তা করে। তাহলে এখন না করার কি আছে? তন্ময় এগিয়ে গেল তনিমার দিকে। তন্ময়কে এগিয়ে আসতে দেখে তনিমা ভয় পেল কিছুটা। তনিমা ভাবল হয়তো মারবে দেখে এগিয়ে আসছে, যার জন্য পিছপা হয়ে গেল কিছুটা, কিন্তু বেশি হতে পারল না।
গাড়িতে গিয়ে পিঠ ঠেকেছে তনিমার। তনিমার মুখোমুখি দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তন্ময় চোখে চোখ রেখে বলল, তোর মতো বলদ এগুলো বিশ্বাস করবে? তোর মতো বলদ আমি দুটো দেখিনি আমার জীবনে। তনিমা তাজ্জব বনে গেল। তন্ময়ের কথা শুনে তনিমা কিংকর্তব্য বিমূঢ় হয়ে ফ্যাফ্যাল করে তাকিয়ে থাকল। তন্ময় চেয়েই ছিল। তনিমা এমন একটা কথা আশা করেনি তন্ময়ের থেকে। তন্ময় গুরুগম্ভীর মানুষ, সবসময় গুরুত্বপূর্ণ কথা ছাড়া তেমন কথা বলে না। তনিমা ভ্রু জোড়া কুঁচকে ভেঙচি কাটল। আজ এই পর্যন্তই। পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে। যারা এখনো তানভীর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ পরবর্তী পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে।